আসসালামু আলাইকুম। এই হচ্ছে ১৩০ বছর আগের বেল ইসলামিয়া হোস্টেল। অর্থাৎ ১৮৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি খান বাহাদুর হেমায়েত উদ্দিন কর্তৃক স্থাপিত আঞ্জুমানে হেমায়েত-এ-ইসলামের উদ্যোগে এবং জেলা ম্যাজিস্ট্রেট বিটসন বেলের সহযোগিতায় গড়ে ওঠে, যেখানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন এবং ভ্রাতৃত্ববোধের উপর জোর দেয়া হতো। তবে বর্তমানে এটি অর্থসংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশাগ্রস্ত, যদিও এর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত বেল ইসলামিয়া হোস্টেল, এটা হচ্ছে বেল ইসলামিয়া ট্রাস্ট। দেখুন, জাস্ট রাস্তার উত্তর পাশে, রাস্তার দক্ষিণ পাশে হচ্ছে বেল ইসলামিয়া হোস্টেল। তার পশ্চিম পাশ দিয়ে আমি ঢুকে যাচ্ছি ভেতরে। এই হচ্ছে বেল ইসলামিয়া হোস্টেলের জায়গা। এটি ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত, যা বরিশাল অঞ্চলের মুসলিম ছাত্রদের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখুন, খালি জায়গা পড়ে আছে অনেক। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বিটসন বেলের নামানুসারে নামকরণ করা হয়। এর উদ্দেশ্য ছিল ধর্মীয় নৈতিক শিক্ষা এবং মুসলিম ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ব ও চরিত্র গঠনে সহায়তা করা। উল্লেখযোগ্য, বহু জ্ঞানী-গুণী ব্যক্তি এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন এবং এটি বরিশালের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। দেখুন ভেতরটা কেমন হয়ে গেছে, জীর্ণ-শীর্ণ। ১৩০ বছর আগের এই হোস্টেল রক্ষণাবেক্ষণের অভাবে, শুধু রক্ষণাবেক্ষণের অভাবে দেখুন এটা প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছে। আমরা এখানে এসেছি, এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখি এখানে কেউ হোস্টেলে থাকে কিনা। এটা উত্তর দিক থেকে, তারপরে পূর্ব দিকে, তারপরে হচ্ছে পশ্চিম দিকে হল, আর দক্ষিণ দিকটা খোলা। এখানে তখন ছাত্র থাকতো, এখন কেউ থাকে কিনা আমরা জানি না। ভেতরে যাব, যেয়ে দেখব। জায়গা, অনেক জায়গা আছে এখানে। ১৩০ বছরের বেশি পুরনো এই হোস্টেলটি বর্তমানে অর্থ সংকট, ট্রাস্টি বোর্ডের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। হোস্টেলের অনেক সম্পত্তি আছে, কয়েক কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও এই দৈন্যদশা। এই ছাত্রটা বেরিয়ে আসলো, দেখি ছাত্রটা কি বলে, আমরা তার থেকে জানি। আসলে বলতে চাচ্ছে এখানে এখন তেমন কেউ থাকে না, মাত্র ৪-৫ জন স্টুডেন্ট থাকে এই রুমে, আর বাকিগুলো তেমন একটা নেই। এরা নিজেরা রান্না করে খায়। এটা যদি রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে আরো বেশি স্টুডেন্ট থাকতো। তারপরও এই হোস্টেলটা থাকাতে তার উপকার হয়েছে, কারণ সে এখানে পড়তে পারছে। এখানে আরো মানুষ আসতো, আরো ভালো যদি করা হতো হোস্টেলটি। এই ভগ্ন দশা থেকে এটা মুক্তির জন্য এই হোস্টেলটি রিপেয়ার করা দরকার। হোস্টেলটি রিপেয়ার করলে হয়তো আরো বেশি মানুষ এখানে এসে থাকবে, ছাত্ররা। তাছাড়া ছাদটা যদি ধসে যায় তাহলে তো প্রাণহানির সংখ্যাও আছে, যার জন্য বাবা-মায়েরা হয়তো তাদের ছাত্রদেরকে এখানে পাঠান না। এই ছেলেটা তবুও খুশি আরকি যে এখানে এরকম একটা হোস্টেল বরিশাল শহরে আছে। দেখুন, এটা হচ্ছে বারান্দা, তখনকার সময়ের করা। সেই ১৮৯৫ সালে, অর্থাৎ ১৩০ বছর আগে। দেখি এখানে কি আছে, লাইটের মতো জ্বলছে। এই যে এটা হচ্ছে রান্না করছে এরা, রান্না করছে। এখানে দরজা সেই সময়কার দরজা, ১৩০ বছর আগের দরজা, জাফরি। এখনো দরজাটা আছে। এটা যদি যত্ন হতো তাহলে এটা নতুনের মতো থাকতো। ১১০ নম্বর মনে হয় দেখলাম রুমটা। আমরা ওখান থেকে বেরিয়ে এসে ব্যালকনি দিয়ে যাচ্ছি। এখানে বৃষ্টির পানি ছাদ চুইয়ে, চুইয়ে পড়েছে। কোন সময় ছাদ ভেঙে যায় জানি না। এটা হচ্ছে মেইন রোড, অর্থাৎ এটা হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশ, এই এটি বরিশালের গির্জা মহলে অবস্থিত।
মহল্লায় অবস্থিত। বেল ইসলামিয়া হোস্টেল বরিশাল ঐতিহ্যের ধারক হলেও বর্তমানে এটি চরম অবহেলার শিকার হয়েছে। এটা ঠিক করা দরকার, অতি জরুরি দরকার। আমরা এখন এখান থেকে বিদায় নেব। এই বেল ইসলামিয়া হোস্টেলটি রিপেয়ার করা হোক, ট্রাস্টি বোর্ডের প্রতি অনুরোধ। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি।